বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি একটা ফুলকপির তরকারি। তার মধ্যে দিয়েছি ফুলকপি, আলু, টমেটো, হলুদ, ধনে গুঁড়ো, আর তোমার জিরে মৌরি, আর আদা বাটা, তার সাথে লঙ্কা, আর ভাজা মশলা একটা, কাশ্মীরি লঙ্কা, আর যে ফোড়নে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, দইটা দেবো একটু টেস্টের জন্য, আর দিচ্ছি নুন আর চিনি। আমি রান্নাটা আরম্ভ করে দিয়েছি। প্রথমে দিচ্ছি কড়াতে তেল, 3, 4, 5, কেন আমি কপি আলু ভাজবো বলে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি নুন দিয়ে দিলাম, একটু হলুদ। এবারে আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা আমি একটু লাল করে ভেজে নেবো। তারপরে আমি একটু চাপা দিয়ে দিলাম। আমার আলু ভাজাটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি হলে আমি নামিয়ে দেবো। এবারে আমি আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। এবার দিচ্ছি আমি কপিগুলো। একটু চাপা দিয়ে দিলাম। কপিটা একটু শক্ত থাকে, একটু ভালো করে সেদ্ধ করতে হয়, ভাজতে হবে, না ভাজলে হবে না। ভাজতে আমার একটু টাইম লাগবে, তাই আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলছি। আমার কপি ভাজাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবারে আমি রান্না করবার জন্য কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম, বেশি করে দিলাম। আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। আমি ফোড়ন দেবো। প্রথমে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা, এলাচ, ছোট এলাচ, দারচিনি, আর দিচ্ছি আপনার গোটা জিরে। যেহেতু নিরামিষি রান্না, ছোট চামচের 1 চামচ আমি হিং দিলাম। এবারে আমি দিচ্ছি টমেটো কুচোটা। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি অল্প করে নুন, ওই টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা একটু নরম হলেই তারপরে আমি আর বাদ বাকি মশলাগুলো সব দিতে আরম্ভ করব। টমেটোটা গলে এসছে, এবারে আমি দিচ্ছি জিরে আর মৌরি বাটা। এর মধ্যে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আচ্ছা, এবার আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। 5 চামচের মতন আমি দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ। এবার আমি দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন, কেন আগে একটু আমি দিয়ে রেখেছি ভাজার সময়, ওই জন্য এখন একটু কম করে দিলাম, 1 চামচ মতন দিলাম। রংটা হওয়ার জন্য 1.5 চামচ কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি আমি। এবার আমি দিচ্ছি মশলা ধোয়া জলটা যেটুকু আমার ছিল সেগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমাকে এখনো প্রায় 5 থেকে 7 মিনিট আমি কষবো, যতক্ষণ না তেল বেরোবে। এবারে দিচ্ছি আমি চিনিটা। এটা চিনিটা যে যার পরিমাণ মাপ মতন দেবেন, আমার যতটুকুনো দরকার আমি ততটুকুনো দিয়েছি। এটা আমি একটু হালকা আছে কষছি, এর মধ্যে আমি আর একটু জল দেবো, কারণ জলটা কম হচ্ছে কষছি বলে। আর যেহেতু নিরামিষি রান্না, আমাকে একটু মজাদার করে রান্নাটা করতে হবে। যে কেন পেঁয়াজ নেই, আমার রসুন নেই, আমি শুধু কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আর আদা দিয়ে আমি এটা করছি। আমাকে একটু জলেতে আর তেলেতে ভালো কষতে হবে। আমি আবার একটু জল দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি আপনার দই, ছোট চামচে 3 চামচ দিয়েছি। দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এবার দেখো, এবার তেলটা খুব ছেড়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে গেছে বলে আমি প্রথমে দিচ্ছি আলু। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। এরপরে আমি দেবো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার ভালো করে এটাকে কষে নেব ভালো করে।
আলুর সাথে কপির সাথে মশলাটাকে দিয়ে। এর মধ্যে দিচ্ছি একটু জল। আমি এখনো কন্টিনিউ এটাকে নেড়ে যাচ্ছি যাতে না লেগে যায় আর কষাটা যাতে ভালো হয়। যারা তোমরা নতুন দেখছো তারা এটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে দেবে না। কেন বলো তো? তাহলে হাই ফ্লেমে দিলে নিচ থেকে পুড়ে যাবে। তোমরা একটু লো ফ্লেমে দিয়ে তোমরা এটাকে কষবে। এবারে দিচ্ছি ভাজা একটা মশলা। আমি গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দিয়েছি, কেন ওই ভাজা মশলাটা দিয়েছি, আমার তো অত ভাজতে হবে না। রান্নাতে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিচ্ছি জল পরিমাণ মতো। আমি ছোটো বাটির 1 বাটি দিয়েছি, আমার আরেকটু লাগবে, আমি আরেকটু জল দিয়ে দেবো। এবারে এটাকে আমি ফুটতে দেবো, ভালো করে ফুটবে। আমি যার জন্য এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম আর আমি গ্যাসটাকে হাই করে দিলাম। 10 মিনিটের মধ্যে আমার এটা কপির তরকারিটা হয়ে যাবে। আমি একটু দেখে নিচ্ছি এটা কীরকমভাবে কতটা ফুটছে। একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে করে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলছি। মনে হয় আমার তরকারিটা, হ্যাঁ তরকারিটা আমার একদম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি, কেন ঘি আমি আগে অনেকটাই দিয়ে দিয়েছি। বন্ধুরা এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি। তোমরা দেখবে যে আমার রান্নাটা কেমন হলো। রান্নাটা একটা লাইক করবে, একটা শেয়ার করবে। ধন্যবাদ। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে।